হ্যালো এভরিওয়ান, একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। তো এটা হলো আগের স্যাটারডে নাইটের ভিডিও। তো আগের সানডে তো পয়লা বৈশাখ ছিল, তো তার আগের দিন স্যাটারডে নাইটে আমরা গেছিলাম একটু ঘুরতে। আসলে সানডে আমার উপোস ছিল, তো সেই কারণে একটু তার আগের দিনই বর বললো চলো তাহলে আজকে একটু ঘুরে আসি। সেরকম কোথাও যাবো না, যাবো একটা সিসিডিতে। তো সেখানে একটু যাচ্ছিলাম, কিছুই না, এমনি একটু বেড়ানোর জন্য যাচ্ছিলাম আর কি। তো যাই হোক, তো বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলায় হাজব্যান্ড আসার পরে। না, সেদিন মনে ছুটি ছিল হাজব্যান্ডের, হ্যাঁ শনিবার ছুটি ছিল। তো সেই কারণে তারপরে সারাদিন কাজ টাজ করার পরে সন্ধ্যাবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম। তারপরে দেখো বলতে বলতে আমরা এই সিসিডিতে চলেও এসেছি। তো এটা হলো ফ্রন্টটা, আর দেখো আমরা ভিতরে এবার ঢুকছি। আর এমনি ভিতরটা খুব সুন্দর, তবে যেমন হয় সিসিডি সেরকমই আর কি। আর যে যতক্ষণ খুশি বসে থাকতে পারে, তো আমরা আমাদের মতো সময় কাটানোর জন্যই গেছিলাম। আর একটু কী বলতো, মাইন্ডও রিফ্রেশ হয়, সেই কারণে আরও গেছিলাম। তো তারপর দেখো এখানে হাজব্যান্ড অর্ডার দেওয়ার জন্য ওই বুকটা দেখছিল, তো মেনু কার্ডটা দেখছিল আর কি। তো সেটা আমিও একটু দেখে নিলাম। তারপর হাজব্যান্ডের অর্ডার দেওয়া হয়ে গেল। তারপর দেখো আমরা এখানে বসে পড়েছি, একটা ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো এটা হচ্ছে আমরা যেখানটায় বসছিলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপর দেখো এখানে হাজব্যান্ড বসে আছে, আমরা বসে আছি আর অপেক্ষা করছি কখন আমাদের ইয়েটা দিয়ে যাবে আর কি। আমরা অর্ডার করেছিলাম একটা কোল্ড কফি আর একটা হট কফি, তো সেটাই আর কি। তো দেখো বলতে বলতে চলেও এসছে আমাদের কোল্ড কফি আর হট কফি। তো এটা হলো হট কফি, এটা হাজব্যান্ডের জন্য অর্ডার করেছিল, আর আমি কোল্ড কফি নিয়েছিলাম। তো দেখো কি সুন্দর ওপরটা এটা দেয় না, আমরা চেষ্টা করলে হয়তো পারবো ঘরে, কিন্তু এতটা ভালো আসবে না। এক নম্বর তো ফোমটা আসবে না, ওটার জন্য যে মেশিনটা দরকার সেটা লাগবে। আর দু নম্বর হচ্ছে ওই ক্রিম দিয়ে কফি পাউডার দিয়ে যেটা করে আর কি, তো সেটাও হয়তো আসবে না, চকলেট পাউডার দিয়ে করে মনে হয়। তো যাই হোক, কোনো দিন চেষ্টা করে দেখবো আর কি। তো দেখো তোমাদের সাথে এটা একটু শেয়ার করে নিলাম। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ছেলে কিন্তু এই নিচটায় বসে খেলা করছিল, সেটাই আমরা বারবার দেখছিলাম ওকে। অনেক কিছু খেলনাপাতি ঘর থেকে নিয়ে গেছিলো আর কি, ওর ব্লক আরও কিছু, সেগুলোকে ছড়িয়ে ছিটিয়ে খেলতে বসেছিল। আর দেখো মাঝে মাঝে কিন্তু দেখতে আসছে যে তোরা কী খাচ্ছিস আমাকে না দিয়ে, এরকম একটা ভাব দেখে আসছিল। তো ওর লোভ হচ্ছে ওই স্ট্রটা দিয়ে মুখে একটু করে খেতে হবে কফিটা। তো সেটাই, যাই হোক ওকে এই স্ট্রটা দেওয়া হচ্ছিল না। হাজব্যান্ড বা আমাকে বললো যে একটা স্ট্র নিয়ে এসো। আমি বললাম যে আমি ওকে দেখছি, আমি উঠলে কাঁদতে লাগবে, তুমি একটা গিয়ে স্ট্র নিয়ে এসো। তো হাজব্যান্ড ওটাই আনতে গেল। তো দেখো ও কিন্তু নিজের মতো আছে। তো দেখো আবার খেলতে চলে গেল। আসলে কি বলতো, ওই কাঁচটার ওই পারে না একটা বাচ্চা ছিল, হয় না অনেক বাচ্চা বেলুন টেলুন বিক্রি করে, সেই বাচ্চাগুলো। তো সেই বাচ্চাগুলোকে দেখে ও খুব এক্সাইটেড হয়ে পড়েছিল। তো ও মানে ওদের সাথে খেলতে চাইছিল আর কি, ওরাও খেলতে চাইছিল আর আমার ছেলেও খেলতে চাইছিল। বাচ্চা তো বলো, ওদের মনে মানে সব থেকে পরিষ্কার হচ্ছে ওদের মন, বাচ্চাদের মন। তো সেই কারণে যাই হোক, আমরাও চাই আমার ছেলে ওদের সাথে মিশুক, খেলুক, আমাদের মধ্যে ওসব কোনো ব্যাপার নেই। তো দেখো ছেলেকে ওখানে কার্টুনও চালিয়েছি, আর স্ট্রটা নিয়ে দেখতে পেলে কেমন ফেলে দিল। তো স্ট্রটা আর কার্টুনের মতো চলছে, ও নিজের মতো গোটা ক্যাফে ঘুরে বেড়াচ্ছে, নিজের মতো খেলছে। আর হ্যাঁ, স্ট্রটা নেবে না, কেননা ও এই কফি লাগানো স্ট্রটাই নেবে, ওই স্ট্রটাও নেবে না, সেই কারণে দেওয়া মাত্রই ফেলে দিল।
তো দেখো এই সত্যি কথা বলতে কি এই আমার যে কোল্ড কফিটা ছিল সেটাই খেতে সুন্দর ছিল, মানে খেতে ভালো ছিল আর কি। আর হট কফিটা একটু ভালো ছিল না, মানে অতটা ভালো ছিল না খেতে, একটু ভালো ছিল না বলবো না, অতটা ভালো ছিল না খেতে। তো তারপরে দেখো আমার মনে হয় ইয়েটা অনেকটা ক্যামেরাটা অনেকটা হয়ে যাচ্ছিলো, অনেকটা সময় চলে যাচ্ছিলো, সেই কারণে হাজব্যান্ড বললো ওটা ঠিক করো, তার জন্য আমি বন্ধ করে আবার চালু করলাম। তো তারপরে দেখো এখানে ছেলে আবার চলে এসছে স্ট্রটাকে হাতে নিয়ে, কই দে একটু খাই দেখি, এরকম একটা ব্যাপার নিয়ে। তো যাই হোক ওকে দেওয়া হলো না বলে ও আবার চলে যাচ্ছে নিজের জায়গায়। ও মাঝে মাঝে এরকম করে আসে জানো তো। তবে আমাদের কোলে নিয়ে বা পাশে বসিয়ে যে রাখবো সেটাও থাকবে না, ও মানে ও নিজের মতো খেলবে, ও ও একটু থাকে চুপচাপ, ও নিজের মতো খেলে আর নিজের মতো বকে যায়, নিজের মতো খেলে। ও অনেক কথা বলতে শিখেছে, বাবা, দাদা, তারপরে মাম্মা, তারপরে আরও অনেক কিছু কিছু চাওয়ার হলে বলবে দে দে, এরকম ধরনের আরও অনেক কিছু বলতে শিখেছে, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। তো তোমাদেরকে একদিন শোনাবো, হ্যাঁ। তো এখানে হাজব্যান্ড এটাই বলছিল, ওর মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারবে যে এটা একদম ভালো, মানে এই তোমার কোল্ড কফিটাই ভালো, হট কফিটা একদম ভালো নয়। তো আমি সেটাই বললাম, তুমি কোল্ড কফিটাই খাও, আমি হট কফিটা খেয়ে নেবো। আর তোমরা জানোই তো আমরা দুজনে যা কিছু অর্ডার দিই শেয়ার করে খাই, মানে আমরা কখনোই এক জিনিস শেয়ার করি না, এক জিনিস মানে অর্ডার দিই না, দু রকম জিনিস অর্ডার দিই, তাতে দুটোই আমাদের মানে টেস্ট করা হয়ে যায়। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের ওই ছেলেটা, ওই মানে আমার ছেলে আর কি, ওই বাইরের ওই বাচ্চাটার সাথে খুব কথা বলছে আর কি, নিজেদের ভাষায় নিজেরাই কথা বলছে। তো সেটাই আমরা হাসাহাসি করছিলাম দেখে। তো যাই হোক ওর ভালো লেগেছে, ও মানে ও ভেবেছে কি ওই বাচ্চাটা ওই পারে কী করছে, ওর ওর থেকে একটু বড় হবে আর কি। তো ওরা নিজেদের ভাষায় নিজেদের মতো কথা বলছিল, সেটাই আমরা দেখাদেখি করে হাসছিলাম। তো হাজব্যান্ড বলছে এটা আমি আর ভালো লাগছে না, তাই আমি বললাম ঠিক আছে এটা খাও, আমি ওটা খাচ্ছি। তো দেখো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। সকলকে জানাই শুভ নববর্ষ। হ্যালো এভরিওয়ান, তো গুড মর্নিং। আর আজকে হলো পয়লা বৈশাখ, তো সবাইকে জানাই শুভ নববর্ষ আমাদের তরফ থেকে। তো তোমাদেরকে আগের দিন তো আমি আমাদের পয়লা বৈশাখের শপিং ভিডিও দেখিয়েছিলাম। তো সেদিন বলেছিলাম কি আমার ছেলের এখনো কেনা হয়নি, যখন কিনবো তখন তোমাদের সাথে শেয়ার করব। তো দুদিন আগে কিনে এনেছিলাম, তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো আজকে ভাবলাম আমার ছেলের জামা আর আমার মা লক্ষ্মী আর গুণদাদার জামা তোমাদের সাথে শেয়ার করি। তো চলো তোমাদের সাথে সেগুলোই দেখাই আজকে। তো আমি বলেছিলাম যে ধরনের জামা, তো এগুলোই নিয়ে এসেছি, বেবি আগে পেয়ে গেছি। তো তার মধ্যে এটা হলো একটা, 3টে সেটে ছিল, আর তার সাথে এটা হলো একটা, আর তার সাথে এটা হলো একটা।
তো এই তিনটে সেটে ছিল। তো এই তিনটে হলো ছেলের জামা, আর তার সাথে আমার মা লক্ষ্মীর জন্য কিনেছি মা লক্ষ্মীর, এটা হলো লেহেঙ্গা, এটা লেহেঙ্গাটা, আর তার সাথে এটা হলো চুনরি, ভিডিওটা হচ্ছে না, এটা হলো চুনরিটা, আর এটা হলো গায়ের চাদরটা, আর তার সাথে আমার বন্ধুদের জন্য একটা পাগড়ি, খুব সুন্দর একটা পাগড়ি, আর তার সাথে দিদির সাথে ম্যাচিং করে একটা গায়ের বস্ত্র। সবটাই আমি অরেঞ্জ কালারের কিনেছি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এগুলো কেমন হয়েছে। তো চলো আজকে ভিডিওটা কন্টিনিউ করবো, তোমরা দেখতে থাকো, আমার সাথে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ এখানে আমি আমার মা লক্ষ্মীকে মানে স্নান করানোর জন্য একটু রুমালে করে একটু গঙ্গা জল নিয়ে নিলাম, তারপরে একটু হাত থেকে পড়ে গেল মা লক্ষ্মীকে। অ্যাকচুয়ালি এইটুকু জায়গার মধ্যে না খুব অসুবিধা, জানো তো। তো যাই হোক, মা লক্ষ্মীকে দেখতে পাচ্ছ তো, মানে কীভাবে পড়াচ্ছি আমি, খালি ছেড়ে যাচ্ছে। তারপর আমি আমার কোলে নিয়ে নিলাম। তো কোলে নিয়ে তারপর আমি আমার মা লক্ষ্মীকে ভালো করে স্নান করিয়ে নিলাম, মানে গা মুছিয়ে নিলাম আর কি গঙ্গা জল দিয়ে। তো তারপর দেখো আমি প্রণাম করে রেখে দেবো, আর ওই প্লেটটা ভালো করে মুছে পরিষ্কার করে ফুল দিয়ে তার উপরে মা লক্ষ্মীকে বসাবো। তারপর দেখো আমি আমার গণদাদাকেও একটু ভালো করে স্নান করিয়ে মানে মুছিয়ে নেবো আর কি গঙ্গা জল দিয়ে। তো তারপরে আমি ওনাদেরকে মানে পোশাক পরিবর্তন করে দেবো। তো মা লক্ষ্মীর লেহেঙ্গাটা না একটু বড় হয়ে গেছে সাইজে। আমার বর কিন্তু কেনার সময় বলেছিল এটা কিন্তু একটু বড় হয়ে যাবে, কিন্তু আমার এত পছন্দ হয়ে গেছিলো, আমি বললাম না আমি এটাই কিনবো, এরকম টাইপের আর কি। আর আমি না মানে কী হয়েছিল বলতো, একটা পছন্দ হচ্ছিল না যতগুলো দেখাচ্ছিলো। তো আমি মা লক্ষ্মীকে মনে মনে বলছিলাম তোমার যেটা নিজের পছন্দ তুমি সেটা নিজে পছন্দ করে নাও। তো যাই হোক, আমার এইটা যখন আমাদের দুজনেরই এক দেখাতেই পছন্দ হয়ে গেছে, তখন আমি বললাম না এটা যখন পছন্দ হয়েছে এতগুলো দেখার পর, তখন আমি এটাই নেবো। তারপরে দেখো চাদরটা আমি অন্য একটা চাদর নিয়েছিলাম, মানে এইটার যে চাদর ছিল সেটা হচ্ছে মাথার ওই চুনরিটা ছিল, আর একটা ব্লাউজ ছিল। তো আমার মা লক্ষ্মীকে তো ব্লাউজ পরানো যাবে না, তো সেই কারণে মাথার চুনরিটা মাথায় দেবো, আর মানে গায়ের চুনরিটা মাথার জন্য কিনেছি, আর গায়ের জন্য এই চাদরটা আমি নিয়েছি। এটাও কিন্তু পুরো স্টোন ওয়ার্ক করা আছে। তো যাই হোক, এটা মানে অনেক ইয়েভাবেই আমি পড়ানোর চেষ্টা করছি আর কি, চালিয়ে যাচ্ছি, কিন্তু হচ্ছিল না। তো যাই হোক, হয়েছে। তো তারপরে দেখো আমি আস্তে আস্তে সাজিয়ে নেবো। আমি অনেকভাবে চেষ্টা করছি যে একবার তো গণদাদার যে গায়ের বস্ত্রটা সেটাও দিয়ে দেখলাম, আমি দেখলাম হ্যাঁ সেটা ম্যাচও খাচ্ছে আর হয়েও যাচ্ছে, কিন্তু আমি দেখলাম না সেটা ঠিক হচ্ছে না, ওটা গণদাদার নাম করে কিনেছি, গণদাদাকেই পরাবো। তো যাই হোক, আমি এটা এই বস্ত্রটাই পরিয়ে দিলাম, কোনো রকমে ভালোভাবে পরিয়ে দিলাম। আমি পরে একটা ওই গণদাদার মতোই ওই রকম একটা দেখে এসেছি, ওইগুলো নিয়ে নেবো সেরকম হলে। তো তারপর ওটা মা লক্ষ্মীর গায়ে পরিয়ে দেবো। তো তারপরে দেখো এই চুনরিটা মা লক্ষ্মীকে পরিয়ে দেবো। যদিও এই লেহেঙ্গাটা বেশি দিন মা লক্ষ্মীকে পরিয়ে রাখা যাবে না, কারণ প্রচণ্ড গরম পড়েছে। তো একটা সুতির লেহেঙ্গা মা লক্ষ্মীর আছে, ওটা কেচে পরাবো, আর না হলে অন্য সুতির লেহেঙ্গা নিয়ে আসা যাবে। তো যাই হোক, এখন তো গরম পড়েছে, তো আমার মানে আমরা কি পরতে পারছি বলো এত ভারী মানে এত গর্জাস লেহেঙ্গা। তো সেই কারণে মা লক্ষ্মী তো গরম লাগবে, আমি এমনি বলছি আর কি, তোমরা আবার কেউ অন্যভাবে নিয়ে নিও না। যাই হোক, আমি মনে যা আসে তাই বলে দিই, আমি অত কিছু ভেবে কিছু বলি না। তো যাই হোক, এরপর দেখো আমার গণদাদাকে আমি পরিয়ে নিলাম, আর পাগড়িটা কিন্তু পুরো পারফেক্ট সাইজের হয়েছে। মানে গণদাদার তো একটা নিজস্ব পাগড়ি আছে এই মূর্তিটাতে, তো সেটা পুরোটাই ঢেকে গেছে এই পাগড়িটাতে। তো সেটাই আর কি। তো দেখো, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে।
তো পয়লা বৈশাখের দিন ছিল আমার অশোক ষষ্ঠী, তো অশোক ষষ্ঠী তাই মা ষষ্ঠীকে আমি জল দিয়ে দিলাম। আর তার সাথে দেখো এখানে আমি হলুদ, তেল হলুদ গুলে রেখেছি, সেটা ফোঁটা দেবো। আর তোমার সিঁদুরের ফোঁটা, কাজলের ফোঁটা আমি ঠিক আমি যা জানি তাই দিচ্ছি, তবে সিঁদুরের ফোঁটা হলুদের ফোঁটা দিতে হয় এটুকু আমি জানি। আর এখানে আমি মিষ্টি দিয়ে দিলাম, একটু ফল দিয়ে দিলাম, আর আলপনা দিয়ে দিয়েছি। তো সেটাই আর কি, এগুলো আমি এখানে রেখে দিলাম, তারপর থালাটা রেখে আসবো।
সেদিন তো আমার নিরামিষ ছিল, তাই ডালিয়া করা হয়েছিল। আর ডালিয়ার উপরে এই আলু, ফুলকপি, আলু ক্যাপসিকাম ভাজা হয়েছিল আর বেদানা ছড়িয়ে নেওয়া হয়েছিল। তো দেখো, তারপর বলতে বলতে সন্ধ্যাবেলায় আমরা বেরিয়ে পড়েছি একটু কালীবাড়ি যাব, মানে জামনগরে আমাদের যে কালীবাড়ি আছে সেই মাঙালিতে, তো সেই কালীবাড়িতে একটু যাব বলে বেরিয়েছি। তা দেখো, যেতে যেতে তোমাদের সাথে রাস্তাটা একটু শেয়ার করছিলাম। তো এই নতুন নতুন কিছু ফ্ল্যাট হয়েছে আর হোটেলগুলো হয়েছে, ওগুলো খুব ভালো লাগছিলো দেখতে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, আমরা একটু 3 জনে মিলে বেরিয়েছিলাম নতুন জামা কাপড় পরে। তো এখানে তো পয়লা বৈশাখ সেরকম হয় না, আমার বাড়িতে তো আমার দোকান আছে, সেখানে তো প্রত্যেক বছর খুব আনন্দ করি। তো এখানে তো সেরকম কিছু নেই, আমরা নিজেরাই নিজেদের মতো খুব আনন্দ করেছিলাম, পুজো নিয়েছিলাম। তো দেখো, বলতে বলতে আমরা কালীবাড়ি চলে এসেছি। এটা হলো কালীবাড়ির মেন গেটটা। তারপর দেখো আমরা ঢুকে পড়েছি। আর আসার সময় 1 প্যাকেট মিষ্টি আর কিছু ফুল নিয়ে এসেছিলাম মা কালীকে পুজো দেওয়ার জন্য। আর যা দিতে হয় সে মানে দক্ষিণা দিয়ে আমরা পুজো দিয়ে দিয়েছিলাম। তো সেদিন রাতে তো পুজো হয়নি, তাই আমরা দিয়ে চলে গেছিলাম পুরোহিত মশাইকে। তিনি তারপরের দিন পুজো দিয়ে দিয়েছিলেন। তারপর দিন সন্ধ্যাবেলায় গিয়ে আবার আমরা প্রসাদ নিয়ে এসেছিলাম আর কি। তো দেখো, এটা হলো বাবা মহাদেবের স্থান, আর এটা হচ্ছে মা কালী মন্দির, আর এই পাশটাতে দুর্গা ঠাকুর হয়। এই যে হচ্ছে আমাদের মা। আমার শর্টস চ্যানেলে যারা দেখোনি একবার দেখে নিও, আমার মাকে আমি খুব ভালো সুন্দর করে দেখিয়েছিলাম। তো দেখো, এখানে আমার হাজব্যান্ডের নতুন জামা পরে নিয়েছে। তো এই যে তোমাদেরকে এরকমভাবে দেখালাম একটু ভিতরে ঢুকে, তখন তো গেট লাগিয়ে দিচ্ছিলো, আমরা তার আগে গেছিলাম। তো দেখো, আমার ছেলেকে নিয়ে একটু সেলফি তুলতে যাচ্ছিলাম, ছেলে বদমাইশি করছিল, আমার চুল ধরে টানছিল। তো এই দেখো, আর আমার ছেলে যে কি কথা বলছিল মহাদেবের সাথে, আপন মনে গোটা কালীতলা মানে এরকম ঘুরে ঘুরে বেড়াচ্ছিল। ওর খুব পছন্দ হয়েছে, নিরিবিলি জায়গা তো তাই। এই দেখো, আমার হাজব্যান্ডের সাথে ওকে না, ও নিজের মতো আপন মনে খেলে বেড়াচ্ছিল, মহাদেবের সাথে আপন মনে কথা বলছিল, কিন্তু ওকে না মশা কামড়ে দিয়েছিল, তখন ও কাঁদতে লেগেছে। তো দেখো, তারপর ওখান থেকে আমরা চলে এসেছিলাম। আসার সময়ও তোমাদের সাথে একটু রাস্তাটা শেয়ার করলাম। এই যে এই হোটেলটা আমার খুব পছন্দের, আমি হাজব্যান্ডকে বলছিলাম এটা না আমার খুব পছন্দের, আমার খুব ভালো লাগে এই হোটেলটা। তো সেটাই আর কি। আসার সময় আমরা আইসক্রিম কিনে নিয়েছিলাম, তারপরে আইসক্রিম খাওয়ার পরে বাড়ি চলে এসেছিলাম। তো দেখো, সেদিন রাতে তো আমাদের মানে এমনি লুচি করার নিয়ম আছে, আর ডালিয়াও অনেকটাই ছিল। তো তারপর দেখো, ছেলের তো ঘুম চলে এসেছিলো আর কি। তো দেখো, আমরা বলতে বলতে একটা আমুলের দোকানে ঢুকেছিলাম, তারপর আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। তো এই আইসক্রিমটা রাস্তাতেই মানে আমার দোকানের সামনেই বসে খেয়ে নিয়েছিলাম। তারপরে দেখো, আমরা বাড়ি চলে এসে দুজনে মিলে একটু শর্টস বানাচ্ছিলাম। তো তার আগে একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো চলো, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। এখন যদি সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ সাপোর্ট মাই চ্যানেল। তো চলো, আজকের মতো টাটা।